সুন্দরভাবে শুদ্ধভাবে পড়তে পারে। এই জন্য বয়স, এলেম অর্জনের কোনো বয়স নেই, যদিও শিশু বয়সটা উপযুক্ত বয়স। এখন আসুন, এখন কীভাবে শিখবেন? যেমন বাচ্চাদের জন্য ছোটোবেলায় মক্তব থাকে, মাদ্রাসা থাকে। তারা বয়স হয়ে গেছেন, যুবক হয়ে গিয়েছেন, মাদ্রাসায় ভর্তি হওয়ার, মক্তবে ভর্তি হওয়ার বয়স নাই বলে মনে করেন। কথাটা আসলে পরিপূর্ণ না। কথা হলো, শিশু বয়সের জন্য আমাদের দেশে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঠিক বর্তমানে বাংলাদেশে বিশেষ করে শহরে বয়স্ক কোরআন শিক্ষার তালিম মাদ্রাসা আছে। আপনি শুধু এটা নয়, আপনি অনলাইনে শিখতে পারেন। আপনি কোরআনিক ফ্যান নামে যেমন একটি শিক্ষা পদ্ধতি আছে, এটি ঘরে আপনি চর্চা করতে পারেন। দ্বিতীয়ত হলো, আপনি আপনার বাসায় একজন শিক্ষক রেখে পড়তে পারেন, অথবা মসজিদে আপনি একজন ইমাম সাহেব অথবা মুয়াজ্জিনের কাছে প্রতিদিন অথবা সপ্তাহে 3 দিন তার কাছে আপনি পড়তে পারেন, অথবা জুমার দিন প্রত্যেক জুমাবার একদিন আপনি পড়তে পারেন। অথবা আপনার জীবনের যেই বিষয়গুলি জানার প্রয়োজন, ফরজিয়াত যেগুলি, আপনি আপনার মতো করে যেই কোনো স্থানে যেই কোনোভাবে আপনি শিখতে পারেন। আপনার জন্য কোনো প্রক্রিয়া, মাদ্রাসা অথবা বাধ্যতামূলক নয়। সত্য হলো আপনার ইচ্ছা শক্তি, আপনি যে কোনো অবস্থায় আপনি শিখতে পারেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন যেহেতু অনলাইনে শেখা যায় এবং বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠানও আছে, আর বাচ্চাদের জন্য, ছেলের জন্য মাদ্রাসা, হেফজখানা, মক্তব আছে, তাহলে আজকে শিক্ষা পদ্ধতির কোনো প্রতিবন্ধকতা নয়। আপনি কোরআনকে বোঝার জন্য ইসলামের ফরজিয়াত, এলমে ফরজিয়াত যেটা, ফরজ যেটা, সেটা আপনি যে কোনো উপায়ে আপনি করতে পারেন। এখন আসুন, এই এলেম অর্জন করতে গেলে আপনি আপনার জীবনের সর্বশেষ যখন আপনি এলেম অর্জন করতে যাবেন, এই এলেম অর্জন করতে গেলে ঠিক একজন ছোট বাচ্চা যেভাবে মাদ্রাসায় গেলে তার জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, এবং একজন বাচ্চা, একজন তলেবুল এলেম ছাত্র মাদ্রাসায় দ্বীনি এলেম শিক্ষা করতে গেলে যেমন রাস্তাটা জান্নাতের রাস্তার সাথে মিলিত হয়ে যায় নবীজির হাদিস অনুযায়ী, ঠিক আপনিও বৃদ্ধ বয়সে আপনি যদি শিখতে যান, যুবক বয়সে যদি শিখতে যান, ঠিক ওই বাচ্চা বয়সে যেভাবে নূরের ফরশ, নূরের পাখা বিছিয়ে দেয়, আপনার জন্য এই নূরের ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেওয়া হবে, এবং আপনার জন্য জান্নাতের রাস্তাটার সাথে আপনার যাওয়ার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা আমার জানা ছাড়া, বুঝা ছাড়া আমার আল্লাহর সমকক্ষ কাউকে গ্রহণ করবে না। অর্থাৎ আল্লাহকে জানার জন্য এবং আমলের জিন্দিগিতে আল্লাহর পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর পরীক্ষায়, উত্তম আমল যাচাইয়ের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে গেলে, সাফল্য অর্জন করতে গেলে আপনাকে দ্বীনি এলেম, ইসলাম সম্পর্কে এবং আমল সম্পর্কে, আমল করতে গেলে যেই বিষয়গুলি, মাসলা মাসাইলগুলি জানার দরকার, সেগুলি আপনি অবশ্যই জানা লাগবে। আর যদি না জানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললেন যে হাল ইয়াস্তাউইল্লাযীনা কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, সে কখনো কি এক হতে পারে? কখনোই নয়। একজন আলেম জানা, একজন অজানা লোক কখনো এক হতে পারে না। তবে আমাদের দেশে একটি ভুল ধারণা, সেটি হলো আলেম একটি শ্রেণীকে বলা হয়। আসলে আলেম হলো যে যতটুকু জানে ততটুকু আলেম, আর
ফরজ বিষয়ে, মৌলিক বিষয়ে জানার জন্য আমরা সবাই আলেম হওয়া প্রয়োজন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা একজন হয়তো মুফাসসির হতে পারবো না, একজন মুফতি হতে পারবো না, একজন বড় ধরনের ওয়াইজিন হতে পারবো না, একজন খতিব হতে পারবো না, কিন্তু আমল করার জন্য, মৌলিক ইবাদত করার জন্য প্রত্যেকে আলেম হব। এক্ষেত্রে কোনো আল্লাহর কোনো ধরা বাধা নেই, বরং শিখতেই হবে। সেটি আল্লাহ নবী বলেছেন ফরজ। আর বেশি এলেম অর্জন করা, মুক্তি হওয়া, বড় আলেম হওয়া অথবা ইসলাম শরীরে বড় করা, সেটি ফরজে কিফায়া। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার সুযোগ থাকে, আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন। জ্ঞান অর্জন করা আপনার জন্য উন্মুক্ত, আপনি যে কোনো সময় করতে পারেন। প্রিয় হাজিরিন, প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আসুন আমরা আমাদের মৌলিক ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এলেমের কথা বললেন, নবীজি যে এলেম ফরজের কথা বললেন, সেই এলেমগুলি আমরা বিভিন্ন মাধ্যমে, আমরা বিভিন্ন স্থান থেকে আমাদের সুবিধা মতো অর্জন করে আমল ও জিন্দেগিকে সুন্দর করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বাড়াই। কারণ এলেম অর্জন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি সুন্দর করে করা সম্ভব নয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ নেই। কারণ আপনি দেখুন, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভালো ইবাদত, নৈকট্যের একটি ভালো ইবাদত। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি ওয়েল দুজকে যাবে, ওই নামাজের জন্য অভিশাপ যে নামাজে গাফেল। আবার বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। ওই নামাজি হলো সফল কাম, যে তার নামাজের মধ্যে বিনয়ী, অর্থাৎ সকল নামাজ আপনাকে জান্নাতের পথ সুগম করবে না, আপনার সফলতা বয়ে আনবে না। নামাজির মুখে ছুঁড়ে মারবে, অর্থাৎ যেই নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি অথবা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ, তোমরা সেভাবে নামাজ পড়ো। ওই নামাজটাই তো শিখতে হবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, পড়তে আদেশ করেছেন। তাহলে এই নামাজ দিয়ে আমার জান্নাতের উসিলা হবে। এই নামাজ আমার কবর হাসরে আমার জন্য সহায়ক হবে, আমার জন্য সাক্ষী হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবে। তাহলে একজন জানা, একজন অজানা ব্যক্তি কখনো এক নয়। আর ইসলাম জানা ছাড়া কখনো ইসলাম হয় না, জানা ছাড়া ইসলাম মানা যায় না। অন্যান্য ধর্মের ক্ষেত্রে তাদের ধর্ম সবাই জানতে হয় না, দু একজন জানলেই চলে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এমনটি নয়। মুসলমানদের সবারই মৌলিক এলেমটা অর্জন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ বলেছেন। এই জন্য বলেছেন, উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিসসিন, প্রয়োজনে তুমি সুদূর সিনে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো, এলেম অর্জন করো। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই নিজেদেরকে এলেম দিয়ে আরও শানিত করি, এলেম অর্জন করে নিজেদের আমলে জিন্দিগি আরও সুন্দর করে, আরও সমৃদ্ধশালী করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি গোলাম হিসাবে আমরা নিজেদেরকে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।